আজ জেরুসালেম ও স্বর্গীয় মাতা এই শিরোনামের উপদেশের দ্বারা আসুন আমরা স্বর্গীয় পিতার বলা বাইবেলের ভবিষ্যৎবাণীগুলি পরীক্ষা করে দেখি। পিতার বাক্যের মধ্যে এমন একটি অংশ রয়েছে যা তিনি নিজের হাতে লিখেছিলেন। আমার বিশ্বাস আপনারা সবাই এই বিষয় জানেন। ইলিশা এলিয়াকে অনুসরণ করেছিলেন, যিহোশু মোশিকে অনুসরণ করেছিলেন, পিতর যিশুকে অনুসরণ করেছিলেন, এবং আমি। তাহলে পিতা কাকে অনুসরণ করেন? আমি মাতাকে অনুসরণ করি। পিতা কেন তার ভবিষ্যৎবাণীতে এই বিবরণটি রেখে গিয়েছিলেন? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন সিওনের সকল সন্তান পিতার উদাহরণ অনুসরণ করবে এবং স্বর্গীয় মাতার দেওয়া সমস্ত শিক্ষা ও আজ্ঞা পালন করবে, তখন কেবল সুসমাচারই দ্রুত সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়বে না, বরং সারা বিশ্ব থেকে আমাদের হারানো ভাই ও বোনেরাও পিতা ও মাতার কণ্ঠস্বর শুনে সিওনে ফিরে আসবে। অবশেষে সুসমাচারের সেই মহান কাজ যা ঈশ্বর আজ্ঞা করেছেন এই পৃথিবীতে সম্পন্ন হবে। ভবিষ্যৎবাণীগুলি এখানেই শেষ হয় না, তাই না? ঈশ্বর আমাদের আর কি কি ভবিষ্যৎবাণী দিয়েছিলেন? যেন তোমরা আমার রাজ্যে আমার মেজে ভোজন পান করো। এই বাক্যগুলি 2000 বছর আগে দেওয়া হয়েছিল। এটাই সব নয়। প্রকাশিত বাক্যের পুস্তক সাক্ষ্য দেয় যে ঈশ্বর আমাদের এমন এক জগৎ প্রদান করবেন যেখানে মৃত্যু আর থাকবে না। ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে ঈশ্বর সিওনের সন্তানদের জন্য অনুগ্রহের এক জগৎ দান করবেন যেখানে কোনো ব্যথা বা কষ্ট নেই এবং যা অনন্ত মহিমায় চিরকাল পরিপূর্ণ থাকবে। খ্রিস্ট আনসামহুম ডাইলদের নামে এই পৃথিবীতে দ্বিতীয়বার এসেছিলেন। এই যুগে তার আগমনে তিনি সিওনকে ঈশ্বরের মণ্ডলী নামে পুনরায় স্থাপন করেছেন এবং আমাদের তার সন্তানদের অনুগ্রহের এক অত্যন্ত বিশেষ মুহূর্ত দান করেছেন। আমরা এইমাত্র পিতার নিজের হস্তলিখিত নোট থেকে পড়লাম। ইলিশা এলিকে অনুসরণ করেছিলেন, যিহোশু মোশিকে অনুসরণ করেছিলেন, পিতর যিশুকে অনুসরণ করেছিলেন, এবং আমি মাতাকে অনুসরণ করি। আজ আসুন আমরা একসঙ্গে এই বাক্যগুলির মধ্যে নিহিত ভবিষ্যৎবাণীমূলক অর্থ পরীক্ষা করি। আসুন আমরা যিশাইয় 22টি অধ্যায়ে যাই। আসুন আমরা যিশাইয় 22টি অধ্যায়ের 6 পদ পড়ি। হে জেরুসালেম, আমি তোমার প্রাচীরের উপরে প্রহরীগণকে নিযুক্ত করিয়াছি, তাহারা কি দিন কি রাত্রি কদাচ নীরব থাকিবে না। তোমরা যাহারা সদা প্রভুকে স্মরণ করাইয়া থাকো, তোমরা ক্ষান্ত থাকিও না এবং তাহাকেও ক্ষান্ত থাকিতে দিও না, যে পর্যন্ত তিনি কাকে স্থাপন করেন? জেরুসালেমকে স্থাপন না করেন। বাংলা পাঠ্যাংশে বলা হয়েছে যে ঈশ্বর জেরুসালেমকে স্থাপন করেন। এর মানে কি এই নয় যে ঈশ্বর স্বয়ং সমস্ত মানবজাতির কাছে জেরুসালেমকে প্রকাশ করেন? যতক্ষণ না তিনি জেরুসালেমকে প্রকাশ করেন ততক্ষণ তাঁকে বিশ্রাম দিও না ও পৃথিবীর মধ্যে প্রশংসার পাত্র না করেন। তাহলে 62 অধ্যায় 7 পদের ভবিষ্যৎবাণী অনুসারে ঈশ্বর নিশ্চিতভাবে কাকে স্থাপন করবেন? প্রায় 2700 বছর আগে ঈশ্বর যিশাইয়া পুস্তকে এই ভবিষ্যৎবাণী লিপিবদ্ধ করেছিলেন যে তিনি জেরুসালেমকে প্রকাশ ও স্থাপন করবেন। ভাববাদী যিশাইয়ের সাক্ষ্য অনুসারে সেই ব্যক্তিকে যিনি জেরুসালেমকে স্থাপন করবেন, তিনি আমাদের কাছে সাক্ষ্য দেন যে ঈশ্বরই এই কাজটি করবেন। আসুন গালাতীয় 4 অধ্যায়ের মাধ্যমে এই জেরুসালেমের পরিচয় নিশ্চিত করি। গালাতীয় 4 অধ্যায় 26 পদ। কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর তিনি কে? সে আমাদের জননী। স্বয়ং পিতা ঈশ্বরই তাঁর সন্তানদের কাছে স্বর্গীয় মাতার অস্তিত্ব প্রকাশ করেছেন এবং জগতের সকল লোকেদের কাছে তাঁকে প্রকাশিত করেছেন। যেমন ভবিষ্যৎবাণী করা হয়েছিল, পিতা ঈশ্বর এই যুগে এই পৃথিবীতে আসছেন যেন তিনি জগতের সমস্ত লোকেদের কাছে স্বর্গীয় মাতা জেরুসালেমকে প্রকাশ করতে পারেন।
আসুন এখন আমরা যিশাইয়ের 7 অধ্যায়ের মাধ্যমে নিশ্চিত হই যে এর ফলস্বরূপ সিয়নে কোন ভবিষ্যদ্বাণীমূলক ঘটনাগুলি ঘটবে। যিশাইয়ের 7 অধ্যায়ে জেরুসালেমের ভবিষ্যতের মহিমার কথা বলা হয়েছে। যিশাইয়ের 7 অধ্যায়ের 1 পদ। উঠো, দীপ্তিমতী হো, কেননা তোমার দীপ্তি উপস্থিত, সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল। দেখো, অন্ধকার পৃথিবীকে, ঘোর তিমির জাতিগণকে আচ্ছন্ন করিতেছে। এতে বলা হয়েছে যে ঘন অন্ধকার সকল জাতিকে, পৃথিবীর প্রত্যেক বসবাসকারীকে ঢেকে ফেলবে। এই ভবিষ্যৎবাণী অন্ধকার পৃথিবীকে, ঘোর তিমির জাতিগণকে আচ্ছন্ন করিতেছে। এর অর্থ হল এমন এক সময় আসবে যখন কোনো জ্যোতি থাকবে না। কিন্তু তোমার উপরে সদাপ্রভু উদিত হইবেন এবং তাঁহার প্রতাপ তোমার উপরে দৃষ্ট হইবে। 3 পদ। আর জাতিগণ তোমার দীপ্তির কাছে আগমন করিবে, রাজগণ তোমার অরুণোদয়ের আলোর কাছে আসিবে। বাইবেল ও ভাববাদীরা যদি এমনই ভবিষ্যৎবাণী করে থাকেন, তবে জেরুসালেমের মহিমাময় জ্যোতি যেমন সারা বিশ্বে আরও বেশি করে ছড়িয়ে পড়বে, তেমনি আমাদের হারিয়ে যাওয়া ভাই ও বোনেরা আরও দ্রুত সিয়নে ফিরে আসবেন। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে, পেরুতে বা আফ্রিকায় যেখানেই সুসমাচার প্রচার করি না কেন, ঈশ্বর সর্বদা আমাদের জন্য স্বর্গীয় মাতা জেরুসালেমের সত্যের জ্যোতি ছড়ানোর পথ খুলে দিয়েছেন, যার মাধ্যমে সারা বিশ্বের বিভিন্ন ভাষা ও সংস্কৃতির লোকেরা সিয়নে ফিরে এসেছেন। বাইবেলে যেমন ভবিষ্যৎবাণী করা হয়েছে, এটা ঠিক তেমনই ঘটেছিল। যেহেতু ভবিষ্যৎবাণীর ক্ষুদ্রতম অংশ ব্যর্থ হতে পারে না, তাই আমাদের সকলেরই নিশ্চিত হওয়া উচিত যে তা অবশ্যই পূর্ণ হবে। পিতা ঈশ্বর কেন আমাদের আমি মাতাকে অনুসরণ করি এই কথাটি বলে গেছেন। এছাড়াও তিনি সিয়নের সন্তানদের এই বলে স্মরণ করিয়ে দিয়েছিলেন, আমি তোমাদিগকে দৃষ্টান্ত দেখাইলাম, যেন তোমাদের প্রতি আমি যেমন করিয়াছি তোমরাও তদ্রূপ করো। অন্ধকারে আবৃত এই পৃথিবীতে যখন জেরুসালেমের মহিমাময় জ্যোতি ছড়িয়ে পড়বে, তখন আমাদের হারিয়ে যাওয়া ভাই ও বোনেরা সবাই সিয়নে ফিরে আসবে। আসুন আমরা 3 পদ দেখি। আর জাতিগণ তোমার দীপ্তির কাছে আগমন করিবে, রাজগণ তোমার অরুণোদয়ের আলোর কাছে আসিবে। 4 পদ। তুমি চারিদিকে চক্ষু তুলিয়া দেখো, উহারা সকলে একত্র হইয়া তোমার কাছে আসিতেছে, তোমার পুত্রগণ দূর হইতে আসিবে। তারা দূর দেশ থেকে আসবে, তোমার কন্যাগণ কক্ষে করিয়া আনিত হইবে। কোন পরিস্থিতিতে এই ঘটনাগুলি ঘটবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছিল? এইসব ঘটনা ঘটবে যখন জেরুসালেমের মহিমার উজ্জ্বল জ্যোতি সমগ্র জগতে ঘোষিত হবে। ভাই ও বোনেরা, ভবিষ্যৎবাণী অনুসারে সবকিছু অবশ্যই পূর্ণ হতে হবে। ভবিষ্যৎবাণী অনুসারে পিতা এই পৃথিবীতে এসেছিলেন, চার্চ স্থাপন করেছিলেন, 37 বছর ধরে সুসমাচারের পথে চলেছিলেন এবং আমাদের কাছে স্বর্গীয় মাতাকে প্রকাশ করেছিলেন। পিতা আমাদের আগেই শিখিয়েছেন, যখন স্বর্গীয় মাতার মহিমা তাঁর সন্তানদের দ্বারা সমরিয়াতে ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত ঘোষিত হবে, তখন এক মহান কার্য শুরু হবে, যেখানে পুত্রেরা দূর দূরান্ত থেকে আসবে এবং কন্যাদের কোলে বহন করে আনা হবে। পিতার জীবনকালে ঈশ্বরের মণ্ডলীর মাত্র 13টি চার্চ থেকে আজ সেটা 7800টিরও বেশি চার্চে পরিণত হওয়ার পেছনে কারা রয়েছেন? ভাই ও বোনেরা, কোনো একজন পাদ্রী কর্মচারীর অসাধারণ দক্ষতার ফলেই কি এতগুলো চার্চ স্থাপিত হয়েছিল? আপনি কি মনে করেন যে এই মহান কাজটি কোনো একজন নির্দিষ্ট নেতার অসামান্য নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে? এর কারণ হল বাইবেলে সবকিছু সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছিল। পিতা ও মাতা বলেছেন, যাও এবং সমরিয়াতে ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত জেরুসালেমের মহিমা প্রচার করো। তখন আমার হারানো পুত্রেরা দূর থেকে ফিরে আসবে এবং আমার কন্যাদের কোলে করে আনা হবে আর তারা সকলে সিয়নে ফিরে আসবে। এগুলো এই যুগের ভবিষ্যৎবাণীমূলক দৃশ্য, যা ঈশ্বর প্রায় 2700 বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন। যেহেতু ভবিষ্যৎবাণীগুলি ঠিক যেমন লেখা হয়েছিল সেভাবেই পূর্ণ হয়েছে, তাই আমাদের পিতা ও মাতার মহিমাময় সংবাদ এখন এশিয়া, আফ্রিকা,
ওশিয়ানিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়ছে। প্রতিটি মহাদেশে এবং অগণিত দেশে এই আশীর্বাদপূর্ণ সুসংবাদ শুনে লোকেরা অনুতাপ করছে এবং অবিরাম সিয়নের দিকে ফিরে আসছে। এইসবের কারণ কি? ভবিষ্যদ্বাণীর কারণেই এমনটা হয়েছে। আসুন আমরা পুনরায় স্মরণ করি যে ভবিষ্যদ্বাণী অনুসারে সবকিছু পূর্ণ হবে। আসুন আমরা 4 পদে বিষয়টি নিশ্চিত করি। তুমি চারিদিকে চক্ষু তুলিয়া দেখো, উহারা সকলে একত্র হইয়া তোমার কাছে আসিতেছে। তোমার পুত্রগণ দূর হইতে আসিবে, তোমার কন্যাগণ কক্ষে করিয়া আনিত হইবে। তখন তুমি তাহা দেখিয়া দীপ্যমান হইবে, তোমার হৃদয় স্পন্দন করিবে ও বিকশিত হইবে, কেননা সমুদ্রের দ্রব্যরাশি তোমার দিকে ফিরানো যাইবে, জাতিগণের ঐশ্বর্য তোমার কাছে আসিবে। আসুন পুত্রকন্যাদের আগমনের বর্ণনা করা দৃশ্যটি দেখি। আসুন আমরা 8 পদটি দেখি। এ কাহারা উড়িয়া আসিতেছে মেঘের ন্যায়, আপন আপন খোপের দিকে কপতের ন্যায়। দূর দেশ থেকে কারা উড়ে আসছেন? আসুন আমরা 11 পদ দেখি। আর তোমার পুরোদ্বার সকল সর্বদা খোলা থাকিবে, কি দিন কি রাত্রি কখনো রুদ্ধ হইবে না। জাতিগণের ঐশ্বর্য তোমার কাছে আনা যাইবে, আর তাহাদের রাজগণকেও সঙ্গে আনা যাইবে। কারণ যে জাতি বা রাজ্য তোমার দাসত্ব স্বীকার না করিবে, তাহা বিনষ্ট হইবে, হাঁ, সেই জাতিগণ নিঃশেষে ধ্বংসিত হইবে। লিবাননের গৌরব তোমার কাছে আসিবে, দেবদারু, তিধর ও তাসুর বৃক্ষ একত্র আসিবে, আমার পবিত্র স্থান বিদূষিত করিবার নিমিত্ত আসিবে, এবং আমি আপন চরণে স্থান গৌরবান্বিত করিব। আর যাহারা তোমাকে দুঃখ দিত, তাহাদের সন্তানগণ হেঁট হইয়া তোমার নিকটে আসিবে, এবং যাহারা তোমাকে হে জ্ঞান করিত, তাহারা সকলে তোমার পদতলে প্রণিপাত করিবে, আর তোমাকে বলিবে, এ সদাপ্রভুর নগরী, এ ইসরায়েলের পবিত্রতমের সিয়ন। যিশাই 60 অধ্যায়ে জেরুসালেম সম্বন্ধে ঈশ্বরের ইচ্ছা অনেক রূপক অভিব্যক্তির মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে, যাতে লোকেরা সহজেই সেই ভবিষ্যদ্বাণী বুঝতে পারে। আসুন আমরা 20 পদ দেখি। তোমার সূর্য আর অস্তমিত হইবে না, তোমার চন্দ্র আর ডুবিয়া যাইবে না, কেননা সদাপ্রভু তোমার চিরজ্যোতি হইবেন। এবং আর কি ঘটবে? তোমার শোকের দিন সমাপ্ত হইবে, আর তোমার প্রজারা সকলে ধার্মিক হইবে, তাহারা চিরকাল তোরে দেশ অধিকার করিবে, তাহারা আমার রোপিত তরুর শাখা, আমার হস্তের কার্য, যেন আমি বিভূষিত হই। যে ছোট সে কি হবে? সহস্র হইয়া উঠিবে, যে ক্ষুদ্র তার কি হবে? বলবান জাতি হইয়া উঠিবে, আমি সদাপ্রভু যথাকালে ইহা সম্পন্ন করিতে সত্বর হইব। পিতা যখন এই পৃথিবীতে এসেছিলেন, তখন তিনি কেন বলেননি, সবার অবশ্যই আমাকে অনুসরণ করা উচিত, বরং স্বর্গে যাওয়ার আগে আমাদের জন্য এই কথাটি বলে গেছেন, মাতাকে অনুসরণ করো। কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর সে আমাদের জননী। এটি গালাতীয় 4 অধ্যায় 26 পদে লেখা আছে। যখন সমগ্র সমরিয়ায় এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত মাতার অস্তিত্বে সাক্ষ্য দেওয়া হয় ও তা ঘোষিত হয়, তখন সমগ্র মানবজাতিকে কি দেওয়া হয়? ঈশ্বর যে অনন্ত জীবনের প্রতিজ্ঞা দিয়েছেন, সেটা দেওয়া হবে। আপনাদের সকলকে আপনাদের শারীরিক মাতার মাধ্যমে শারীরিক জীবন দেওয়া হয়েছে। একইভাবে আমাদের অনন্ত স্বর্গীয় মাতা ছাড়া আমাদের অনন্ত জীবন দেওয়া সম্ভব নয়। আমাদের চার্চ ভবিষ্যদ্বাণীর মঞ্চে দাঁড়িয়ে আছে এবং সেই ভবিষ্যদ্বাণী অনুসারে আজও এগিয়ে চলেছে। অবশিষ্ট ভবিষ্যদ্বাণীগুলো যখন একে একে প্রকাশিত হতে থাকবে, তখন জেরুসালেম, আমাদের স্বর্গীয় মাতা, এই সুসমাচার সমগ্র সমরিয়ায় এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রচার করা হবে। তখন আমাদের সকল পথভ্রষ্ট ভাই ও বোনেরা একে একে সত্যের দিকে ফিরে আসবে। ঈশ্বর মঠি লিখিত সুসমাচারে আমাদের জন্য এমন একটি ভবিষ্যদ্বাণী রেখে গেছেন। কুক্কুটি যেমন আপন শাবকদিগকে পক্ষের নিচে একত্র করে, তদ্রূপ আমিও কতবার তোমার সন্তানদিগকে একত্র করিতে ইচ্ছা করিয়াছি। মুরগির ছানারা কেবল তাদের মায়ের কণ্ঠস্বর শুনলেই সাড়া দেয়। যদিও পৃথিবীতে অনেক প্রাণী আছে, ঈশ্বর বিশেষভাবে একটি মুরগির উদাহরণের মাধ্যমে আমাদের এই দৃষ্টান্তটি দিয়েছেন। কুক্কুটি একত্র করে। একমাত্র যখন মাতা ঈশ্বরের অস্তিত্ব প্রকাশিত হবে, তখনই আমরা আমাদের সকল হারানো ভাই ও বোনেদের খুঁজতে ও একত্রিত করতে পারব। বাইবেল বলে যে
কেবল তখনই সন্তানেরা সিওনে ফিরে আসবে। অতএব ৩৭ বছর ধরে স্বর্গীয় পিতা ভিত্তিপ্রস্তর গেঁথেছেন ও সুসমাচারের ভিত্তি স্থাপন করেছেন। স্বর্গীয় মাতা এখন পৃথিবীর সকল কোণ থেকে সমস্ত হারিয়ে যাওয়া সন্তানদের একত্রিত করছেন। আসলে পিতার সময়ের চার্চের তুলনায় আজকের চার্চ এক অতুলনীয় বৃদ্ধি লাভ করছে। কারণ পৃথিবীর প্রতিটি কোণ থেকে বিভিন্ন জাতি ও দেশের লোকেরা সত্যের সুসমাচার শুনে আমাদের স্বর্গীয় মাতা জেরুসালেমের কোলে একত্রিত হচ্ছে। ভাই ও বোনেরা, আপনারা কি মনে করেন যে এই দেশগুলোতে আমরা আমাদের কাজে অত্যন্ত দক্ষ বলেই এই সব কিছু ঘটছে? দানিয়েলের পুস্তকে আমরা দেখতে পাই যে রাজা নবুখুদনিৎসরের মনেও একসময় ঠিক এই একই চিন্তা এসেছিল। সেই সময়ে ব্যাবিলন ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাজ্য, যা আজকের মার্কিন যুক্তরাষ্ট্রের সমতুল্য। সে বিশ্বাস করেছিল যে শুধুমাত্র নিজের যোগ্যতা, শক্তি, প্রজ্ঞা এবং নেতৃত্বের জোরেই সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলেছে। সেই মুহূর্তে ঈশ্বর রাজা নবুখুদনিৎসরের মধ্য থেকে মানুষের মন নিয়ে নিয়েছিলেন। নিছক জাগতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটা সত্য যে রাজা নবুখুদনিৎসর এই কাজটি সম্পন্ন করেছিলেন। কিন্তু সেই ব্যক্তিকে ছিলেন যিনি এই সব কিছু সম্ভব করেছিলেন। তিনি ঈশ্বর ছিলেন। যে মুহূর্তে ওই চিন্তাটা তার মনে এলো এবং সে ওই কথাগুলো উচ্চারণ করল, তার সমস্ত কর্তৃত্ব, ক্ষমতা ও পদমর্যাদা এক নিমেষে কেড়ে নেওয়া হল। 7 বছর ধরে আকাশের শিশিরে ভিজে সে পশুর মতো মাঠে বাস করত। তিনি 7 বছর এমন এক মন নিয়ে কাটিয়েছিলেন যা আর মানুষের মতো ছিল না। যখন তিনি উপলব্ধি করেছিলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই ঈশ্বর কর্তৃক সৃষ্ট ও পরিচালিত এবং তার কর্তৃত্ব ঈশ্বরেরই দান, এবং যখন তিনি অবশেষে বুঝতে পারলেন যে তিনি ব্যাবিলনের রাজ্য স্থাপন করেননি, বরং ঈশ্বরী যুগ ও ইতিহাসকে পরিচালনা করেন, কেবল তখনই তার বিচক্ষণতা ফিরে এলো। তাঁর রাজত্ব ও সিংহাসন পুনঃস্থাপিত হয়েছিল। এই ঘটনা দানিয়েলের পুস্তকে লিপিবদ্ধ আছে। আমরা যা কিছু করি সেই সব কিছুতে পিতা ও মাতাই আমাদের জন্য পথ খুলে দিয়েছেন। আমরা এখন ঠিক সেই কাজটিই করছি যা পিতা ও মাতা হাজার হাজার বছর আগে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছিলেন। সুতরাং এটি কোনোভাবেই ব্যর্থ হওয়ার জন্য নিযুক্ত কোনো সুসমাচার নয়। এটি অবশ্যই সম্পন্ন হবে। এর কারণ কি? বাইবেলের ভবিষ্যৎবাণী বলি এই সুসমাচারের বিষয়ে কি বলে? এটাকে সেই সুসমাচার হিসেবে ভবিষ্যৎবাণী করা হয়েছে যা অবশ্যই পূর্ণ হবে। ঈশ্বর বলেছেন, সুসমাচার সমরিয়াতে ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রচার করা হবে এবং জগতের সমস্ত জাতির কাছে তা জানানো হবে। অতএব সেই ভবিষ্যৎবাণী অনুসারে সিওনের সন্তানরা আজ ভবিষ্যৎবাণী তুরির আওয়াজের তালে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। আমরা কি সারা জগতে সুসমাচার প্রচারের কাজে সকলে একত্র হচ্ছি না? আমাদের মণ্ডলী ভবিষ্যৎবাণীর মঞ্চে দাঁড়িয়ে আছে এবং সুসমাচারের কাজ সেই ভবিষ্যৎবাণী অনুসারেই প্রকাশিত হয়। আমি শুনেছি যে বুসানের সদস্যরা জাপানে ব্যাপকভাবে সুসমাচার প্রচার করছেন এবং অনেক চার্চ স্থাপন করেছেন। এটা সত্যিই এক বিস্ময়কর ব্যাপার যে দেশে অগণিত ভিন্ন ভিন্ন দেবতার আরাধনা করা হয়, সেখানে লোকেরা পিতা ও মাতার কণ্ঠস্বর শুনতে পাচ্ছে এবং সিওনে ফিরে আসছে। বলা হয়ে থাকে যে জাপানে জনসংখ্যার মাত্র 1% খ্রিস্টান। এটি একটি অবিশ্বাস্যর কম সংখ্যা। সেই বাস্তবতার মাঝে যেখানেই আমাদের সুসমাচার প্রচার করা হয়, ঈশ্বর পথ খুলে দিচ্ছেন। কিছু লোক দাবি করে জাপানে সুসমাচার প্রচার করা অসম্ভব। ভবিষ্যৎবাণী অসম্ভব শব্দ থেকে শব্দটি মুছে দিয়ে ঘোষণা করে যে এই সব কিছুই আসলে সম্ভব। সবকিছু সম্ভব হয়ে ওঠে যখন আমরা কার বিষয়ে ঘোষণা করি। বাইবেল শিক্ষা দেয় যে যখন আমরা জেরুসালেমের জ্যোতি চমকাই, তখন সবাই ফিরে আসবে। সেই ভবিষ্যৎবাণী অনুসারে আমরা সকলে যেন সমরিয়াতে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুসমাচার প্রচার করি।
যেমন যিশাই 60 অধ্যায়ে ভবিষ্যদ্বাণী করা হয়েছে, যে ক্ষুদ্র সে সহস্র হয়ে উঠেছে এবং যে ছোট সে এক বলবান জাতিতে পরিণত হয়েছে। ভাই ও বোনেরা, এই সুসমাচার এখন সারা বিশ্বের 178টি দেশে প্রচার করা হয়েছে। এর কারণ হল পিতা ও মাতা এই সুসমাচারকে সর্বত্র সফল করেছেন। ঈশ্বর আকাশমণ্ডল, পৃথিবী এবং তার মধ্যেকার সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তিনি সমুদ্রে থাকার জন্য মাছের সৃষ্টি করেছেন এবং পর্বতে সব ধরনের গাছপালা জন্মাতে দিয়েছেন। মাঠগুলোর ক্ষেত্রেও একই। ঈশ্বর সকল প্রকার প্রাণীর বসবাসের জন্য উপযুক্ত পরিবেশও সৃষ্টি করেছেন। তিনি বলেন, আমি আকাশের পাখিদের খাওয়াই এবং মাঠের ঘাস ও ফুলকে বস্ত্র পরাই। সুতরাং তোমরা চিন্তা করো না। যদি আমরা গিয়ে ভবিষ্যদ্বাণীর সুসমাচারের তুড়ি বাজাই, যা ঈশ্বর সফল হওয়ার জন্য স্থির করেছেন, এবং জেরুসালেমের মহিমা প্রকাশ করি, তবে তারা সবাই আমাদের কাছে আসবে, তাদের আমরা কোলে ও পিঠে বহন করে আনব। ঈশ্বরের মণ্ডলী হল সিওন, সেই ভবিষ্যদ্বাণীর চার্চ, যেখানে তিনি সবকিছুকে ফিরিয়ে আনবেন। এই পৃথিবীতে সুসমাচারের কাজ যখন শেষ হয়ে যাবে, তখন কি আমাদের বিষয়ে আর কোনো ভবিষ্যদ্বাণী থাকবে না? থাকবে। ভবিষ্যদ্বাণী শুধু এই পৃথিবীতেই সীমাবদ্ধ নয়, ভবিষ্যদ্বাণীর সময়রেখা সর্বরাজ্যেও অব্যাহত থাকবে। এই ভবিষ্যদ্বাণীগুলি কি তা দেখার জন্য আসুন আমরা প্রকাশিত বাক্য অধ্যায় 21 পদ একসাথে দেখি। পরে আমি এক নূতন আকাশ ও এক নূতন পৃথিবী দেখিলাম, কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে এবং সমুদ্র আর নাই। এতে বলা হয়েছে যে এখন আমাদের সামনে এক নতুন জগৎ উন্মোচিত হবে। অন্য কথায় এটা হল স্বর্গরাজ্য। আসুন আমরা 4 পদে যাই। আসুন 4 পদের বাক্যগুলি দেখি। আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন, এবং সেখানে আর কি হবে না? মৃত্যু আর হইবে না। ঈশ্বর মৃত্যুকে নাশ করার ভবিষ্যদ্বাণীর প্রতিজ্ঞা দেন। আর কিসের অস্তিত্ব থাকবে না, শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। আসুন আমরা এর পরের ভবিষ্যদ্বাণীমূলক প্রতিজ্ঞাটি দেখি। 5 পদ। আর যিনি সিংহাসনে বসিয়া আছেন, তিনি কহিলেন, দেখো, আমি সকলই নূতন করিতেছি। পরে তিনি কহিলেন, লিখো, কেননা এ সকল কথা বিশ্বসনীয় ও সত্য। ভবিষ্যদ্বাণীর এই বাক্যগুলি মিথ্যা নয়। এগুলো কল্পকাহিনী নয়, অলীক কল্পনাও নয়। স্বয়ং ঈশ্বর আমাদেরকে সেই সব বিষয় সম্পর্কে তাঁর বাক্য দিয়েছেন যা সত্যিই ঘটবে। মৃত্যু আর হইবে না, শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না। ঈশ্বরের আশীর্বাদের অনন্ত, চিরস্থায়ী সময় চলতে থাকবে। স্বর্গীয় পিতা কি আমাদের আহ্বান করে সত্যের পথে পরিচালিত করেননি? স্বর্গীয় মাতা কি আমাদের সঙ্গে সত্যে বাস করছেন না, যেন আমরা সেই অনন্ত রাজ্যের উত্তরাধিকারী হতে পারি? এইভাবে আমাদের মণ্ডলী হল সেই মণ্ডলী যার বিষয়ে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। এই মণ্ডলী এক মহিমাময় জগৎ লাভ করবে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে, যেখানে আর মৃত্যু, শোক, কান্না বা যন্ত্রণা থাকবে না। থাকবে কেবল আশীর্বাদ, অনন্ত জীবন, আনন্দ, আশা এবং অনন্ত খুশি। এবার আসুন আমরা প্রকাশিত বাক্য 22 অধ্যায়ে আমাদের দেওয়া আরেকটি ভবিষ্যদ্বাণীর দেখি। আসুন আমরা 22 অধ্যায়ের 1 পদে যাই। আর তিনি আমাকে জীবনজলের নদী দেখাইলেন, তাহা স্ফটিকের ন্যায় উজ্জ্বল, তাহা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন হইতে নির্গত হইয়া তথাকার চকের মধ্যস্থানে বহিতেছে। নদীর এপারে ওপারে জীবন বৃক্ষ আছে, তাহা 12 বার ফল উৎপন্ন করে এক মাসে আপন আপন ফল দেয়, এবং সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্য নিমিত্তক। এবং কোনো সাপ আর হইবে না, আর ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন তাহার মধ্যে থাকিবে, এবং তাহার দাসেরা তাহার আরাধনা করিবে ও তাহার মুখ দর্শন করিবে, এবং তাহার নাম তাহাদের ললাটে থাকিবে। সেখানে রাত্রি আর হইবে না, এবং প্রদীপের আলোকে কিংবা সূর্যের আলোকে লোকদের কিছু প্রয়োজন হইবে না, কারণ প্রভু ঈশ্বর তাহাদিগকে আলোকিত করিবেন, এবং তারা কি করবে? যুগ পর্যায়ের যুগে যুগে রাজত্ব করিবে। ঈশ্বর আমাদের এক মহিমাময় সময়ের প্রতিজ্ঞা দিয়েছেন, যখন আমরা আমাদের সকল ইচ্ছা পূরণ করতে সক্ষম হব।
ঈশ্বর যা কিছু ঘটতে চলেছে সেটা প্রেরিত যোহনকে দেখিয়ে তার কাছে এই ভবিষ্যৎবাণীগুলি প্রকাশ করেছিলেন এবং তিনি সেগুলি প্রকাশিত বাক্যের পুস্তকে রেখেছেন যেন আমরা যারা এই শেষ দিনে বাস করছি তা গ্রহণ ও ঘোষণা করতে পারি। এই মহিমান্বিত ভবিষ্যৎবাণীর পথ অনুসরণ করে আমরা নতুন জেরুসালেম স্বর্গীয় মাতার সাক্ষ্য বহন করছি এবং সমরিয়াতে ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুসমাচার প্রচার করছি। আমরা গেলে ঈশ্বর সবকিছু সম্ভব করে তুলবেন। অনেক জাতি আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের কেবল ভবিষ্যৎবাণী তুরির আওয়াজ অনুসারে কাজ করতে হবে। তাহলে আমাদের সারা জীবনে আমরা ভিতরে আসার সময় আশীর্বাদ প্রাপ্ত হব এবং বাইরে যাওয়ার সময়ও আশীর্বাদ প্রাপ্ত হব। তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল, তোমার পশুর ফল, তোমার গরুদের বৎস ও তোমার মেশিদের শাবক আশীর্বাদযুক্ত হইবে। ঈশ্বর আমাদের প্রতিটি কাজে আশীর্বাদ করার প্রতিজ্ঞা দিয়েছেন। এটাই সেই ঈশ্বরের মণ্ডলী যার বিষয়ে ঈশ্বর ভবিষ্যৎবাণী করেছিলেন। পিতা ও মাতার রব শুনে আমরা ঈশ্বরের মণ্ডলীতে প্রবেশ করেছি। পিতার বাণী অনুসরণ করে আসুন আমরা সকলে স্বর্গরাজ্যের দিকে যাত্রা করি এবং এই ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়া পর্যন্ত একজনও যেন পিছিয়ে না পড়ে সেটা নিশ্চিত করি। আসুন আমরা দানিয়েল 7 অধ্যায় 17 পদ দেখি। 7 অধ্যায় 17 পদ। ওই চারি বৃহৎ জন্তু চারি রাজা, তাহারা পৃথিবী হইতে উৎপন্ন হইবে। কিন্তু পরাৎপরের পবিত্রগণ, ঈশ্বরের লোকেরা কি করবে? তারা রাজত্ব প্রাপ্ত হইবে এবং তারা কতদিন তা ভোগ করবে? চিরকাল, যুগে যুগে চিরকাল রাজত্ব ভোগ করিবে। শুধু একটি চিরকাল যথেষ্ট নয়, আবার যুগে যুগে দুইবারও যথেষ্ট নয়, তৃতীয়বারও বলা হয়েছে চিরকাল। চিরকাল, যুগে যুগে চিরকাল। এটি মানুষের দেওয়া কোনো নিশ্চয়তা নয়, বরং স্বয়ং ঈশ্বরের দেওয়া এক প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা অনুসারে আপনারা যেন পিতা ও মাতা সত্যে প্রেমময় সহভাগিতায় অংশীদার হন এবং সারা বিশ্বে আরও বহু লোকেদের কাছে জেরুসালেমের সত্যের জ্যোতি ও তার মহিমা ছড়িয়ে দেন, যাতে এই বছরটি সত্যিই একটি আশীর্বাদপূর্ণ বছর হয়ে ওঠে। আমরা যে রাজ্যের উত্তরাধিকারী হব তা এক অনন্ত ও চিরস্থায়ী রাজ্য। এটা কখনোই ধ্বংস হবে না। এমন এক রাজ্য যা কখনো ফল পাবে না, এমন এক রাজ্য যা কখনো ম্লান হবে না। সেই অনন্ত জগতে আমরা পিতা ও মাতার সঙ্গে থাকব। আজ সপ্তর্ষি মণ্ডলে, কাল কৃত্তিকায় এবং পরশু কালপুরুষ নক্ষত্রপুঞ্জে। অনুগ্রহ করে আন্তরিকভাবে প্রার্থনা করুন যেন প্রতিদিনের স্বর্গীয় ভোজ দ্রুত পূর্ণ হয়। আমি চাই আপনারা সকলে বিশ্বাসে দৃঢ় থাকুন এবং পিতার জন্য অপেক্ষা করুন। আপনারা অনেক অনুগ্রহ লাভ করেছেন এই আশা করে আমি আজকের উপদেশ সমাপ্ত করতে চাই। আপনাদের ধন্যবাদ।